তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সারাদিন শুক্রবার, এখন বাজে মনে হয় 11টার সময় বলকটা শুরু করি। আমাদের পুকুরের আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমাদের পুকুর মানে পানি অল্প, ঠিক আছে, কিন্তু মাছ অনেক। আপনাদের দেখাচ্ছি এখন স্যালো আনতে যাচ্ছে। স্যালো মানে যে যদি পানি ছেঁচে এই জিনিসটা আনতে আসছে, আনি আমার লাগাবো। ওই যাত্রী চলে গেছে অলরেডি, দেখেন খসাচ্ছে। এটা যাই স্যালোটা এনে আমার পুকুরে লাগাবো, আগে দেখাবো না। আর এখন আজকে 11টা বাজে, তো আগে চলেন স্যালোটা নিলে। তো সিজনে পাইপ জোগানের কাম দিয়েছে। আমরা এখানে কিরিজে খেলি, আর ওই দেখেন এখানে পুকুর সেজে দিচ্ছে। ভালোই হয়েছে, কিরিজ এখানে দুয়ার বল যায়। তো তো গাইস, আমরা আগে আমার পুকুরটা আগে সেজেছিলি, সব পুকুর টুকুর সেজতেছে আগে। স্যালো লাগাই কিনা আমার পুকুরে, চলেন যাই দেখাই কিনা। সিজান রোদ কেমন মারে? 11টা বা 11:30 বাজে। হাফ কিলো রাস্তায় স্যালো মেশিন হাতের বল নিয়ে আসতেছি, ঠিক আছে, আমাদের পুকুরে লাগানোর জন্য। সেই কষ্ট মনগঞ্জে রোজা থাকি, রোদের মধ্যে এত ঘামিছি। তো গাইস, চলে আইছি স্যালো, এটা আমাদের পুকুর, ঠিক আছে। পুকুরেই শেষে মাছ মারবো। হাইটে লেগে গেছে, ওই আমার কিরিস্তানে আমার পুকুরে আনলাম মেলা দূর, ঠিক আছে, হাতে করে আনলাম। তেল মেল লাগে গেছে হিসের সাথে, হাতের সাথে। তো এখানে পুকুরটা মারিলে তো গাইস, এখন পাইপ বেঁধে এখানে পানি ছেঁচপিলা, এখানে পানি ছেঁচপি, এখানে পানি যাস টোটাল পানি আমার ভর্তির ভর্তি হবে, ঠিক আছে। তার জন্য পাইপ সেট করতে। আর দ্বিতীয়ত গাইস, আজকে যাতা রোদ করতেছে, আজকে রোজা, ঠিক আছে, কি যে অবস্থা হবে না, ঠিক আছে। আগে বসে বসে এটা করিলি আমাদের গাইস বন্ধ করে দিলাম। গাইস একটা আমার মন করেন যে ভিডিও করার লোক নেই, এক একা যেটুকু পারি একটু ভিডিও করতেছি, ঠিক আছে গাইস। গাইস দেখি পাইপ টেপ কোনো প্যাচ পরে আছে নাকি। ওরে কোনে অ্যামাজন জঙ্গলে গাইস চলে আসি। ভুট্টির আবার তো ভালোই হয়েছে এবার। গাছ দেখেন, গাছগুলো কত মোটা হয়েছে দেখছেন। আরে কোনে আসতেছে আমি, আরে ভুট্টির গাড়িটা ভেঙেছে রে। তো গাইস, আমি স্যালো ম্যালো স্টার্ট দিয়েছিলাম, এই দেখেন। হ্যাঁ, এনে স্যালো দিয়ে পানি হচ্ছে আর একটু চলতেছে, আর আমি লুঙ্গি মুঙ্গি পরে আসি, ঠিক আছে। মন করেন যে প্যান্টটা পরে আসি লাইটের প্রতি অতিরিক্ত মাছ। এই দেখেন কি মাছ গুলানিগুলো আছে, ঠিক আছে। আপনি আমি চিন্তা করতেছি যে এই ভিডিও দেখাবি নাকি না। মন করেন যে আমি ভিডিও মাছ ধরবো না ভিডিও করবো না, আমি তাই টেনশন। ভিডিও করে একটা লোকও নেই, কেউ পারেও না ভিডিও করতে। আগে চলেন যাই। তো গাইস দেখেন, পানি খেলা খেলে বাইরে দিতে একটু সময়, ঠিক আছে, একটু সময় দেন, পানি কতদিন শোবে। আর দেখেন দর্শক কত আছে, দর্শকের মধ্যে আমি কথাই করতে পারবো না, ঠিক আছে গাইস। তো এখন ডালা মারালে আমি প্রস্তুত হয়ে যান, খালি মাছ মারবো, না ভিডিও করবি নাকি না। চলেন উঠে একজনের কাছে দেখি, দর্শকের মধ্যে একজনের কাছে দেখি যে ভিডিও কর। শব্দের জন্য মনে হয় দেখা যাবে না, ঠিক আছে। দর্শকের গাদি হয়েছে দেখছেন, দর্শক কত। আর এই দেখেন পানিও শুকিয়ে গেছে অলরেডি, ঠিক আছে, সব মাছ মাছ শুরু করে দিয়েছে। এ সিজান, আর এনে উঠে আয়, আর মনে হয় শব্দ হচ্ছে স্যালোর। দেখেন মাছ কত খুলেছি, দেখেন মাছ, দেখেন এই দেখেন, দেখছেন। ও নাইস, আল্লাহ রে, মাছ মারতে বলবো আসছে। তো গাইস আর কন্ট্রোল করতে পারলাম না, এখন পানির মধ্যে নামিয়ে গিয়েছে। স্যালোর যে পাইপে পানি ওঠে না, এটার মুখ ছাড়া দিচ্ছে। আর দ্বিতীয়ত হাত দিয়ে হচ্ছে মাছ মারতেছি, ঠিক আছে। পানি যাচ্ছে অতিরিক্ত মাছ, মনে করছে মাছ লাফাচ্ছে। তো আমি ক্যাচ ধরে ধরে আমার বালতির ভিতরে ঢুকাচ্ছি। দেখেন আগে আমার পাও নিচে লয়েছে, তো মাছ সেই ঠুকাচ্ছে, একবারে পাগল করে ফেলাইছে মাছ নিচে ঠুকা। আমাদের এই পুকুরটাই, ঠিক আছে, মাছ অনেক হয়। আর এই মনে করেন যে 1-2 বছর পর পর এই পুকুরটা সেচা হয়, তো একবারে পানি কমে গেছে। পানি যেতে আর একটু থাকতো না, মাছ আর একটু বেশি হতো, কিন্তু মানে একবার 0-3 সেচা হয়েছে, একটু মাছ কমই হয়েছে, তাও মাছ অনেক হয়েছে। পাইপের মুখ ছাড়াচ্ছে, আর আমি পুঁটি মাছ দিয়ে ক্যাচ খেলছি, ঠিক আছে। আমি ক্যাচ ধরার দুর্বল, তো ক্যাচ শিখতেছি মাছ দিয়ে। তো গাইস মাছ মারতে মারতে পানি ওটা বন্ধ করে দিয়েছিল এই পাইপ দিয়ে, ঠিক আছে। তারপর আবার ফের করে পানি টানি ভরলাম, পানি টানি ভরে সারি স্টার্ট দিলাম, কষে গেল, আর পানি তো ওঠে না, তো ওঠে না। তারপর কি করব, ওই যে পুকুর আছে না, পুকুরের মধ্যে দিয়ে বাদ দিয়ে সেচে মাছ মারলাম, কষে গেল, আর এই স্যালো মেশিন দিয়ে পানি উঠলে না। তো গাইস সিজনরা পানি সাজতেছে, আর আমি উপরে উঠে আসি, উপরে উঠে আসি দিয়ে যে মাছ কটতে হয়েছে, আসি দিয়ে যে মাছ কুটাও হয়ে গেছে। তো গাইস আমি নিচে যাই, ছেঁচা শুরু করে দিলাম। আর যে দেখতেছেন না, ঝিলিক দিচ্ছে রোদের পর, সাদা সাদা এইসব সব পুঁটি মাছ, ঠিক আছে। আপনি কি কব, পুঁটি মাছ একবার চারদিক ভরে গেছিল কুটা দিয়ে, এত মাছ,
ঠিক আছে, আমি লাস্টে দেখাচ্ছি আপনার কত মাছ হয়েছে। তো গাইস আমি মাছ মারা শুরু করে দেওয়া যে সাদা সাদা দেখতেছেন না, এইসব তো টোটালি মাছ। ঠিক আছে, দেখেন প্রচুর আকারে মাছ, আমি কব কিভাবে। মনে করেন যে খালি পুঁটি মাছ লাফ আছে। ঠিক আছে, পানি কম, মাঝে দিয়ে বাদ দিয়ে এই পাশটা এক কুটা বানাইছে, এই পাশটা এক কুটা, মাঝে দিয়ে বাদ দিয়ে মাছ মারতেছি। আর এই দেখেন মাছ, দেখেন প্রচুর আকারে মাছ। আমি পানি সেচতেছি, আর একটু পর পানি কমে গেলে একবারে মারা শুরু করে দেবো। ঠিক আছে, দেন মাছ কত। তো গাইজ দেখেন আমি অর্ধেক গাড়ি গেছি। ঠিক আছে, আর এই দেখেন যে সাদা সাদা দেখছেন, টোটালি মাছ। মারি মারি সময় পাচ্ছি না। আমার এই টোটাল আশপাশে যে কটা 4-5টা শাল পাল ছিল সবগুলি নামিছে ওর ভিতরে। নামি সারি মাছ মারতে দেখেন হুড় খালি তাড়াতাড়ি ধরতেছি, ভিতরে ঢুকাচ্ছে। আর এই দেখেন একটা শোল মাছ, ঠিক আছে, লাভ দিছে। এর দিকে আমি ধরবো এখন, এদিক ধরা যায় না, একবার লাস্টে ধরেছিলাম। ঠিক আছে, ওই এই কোটার বা লাভ দিছে। ঠিক আছে, পরের বার আমি এটি আসলে পরে পরের বার ধরবো নেই, এটি মারি। তো গাইস একটা শোল চলে গেছে। ঠিক আছে, আর একটা শোল আমি ধরার চিন্তা ভাবনা নিচ্ছি। আমি সে যেখানে বাদ দিচ্ছি এখানে দিয়ে যে আমার কাছে শোল চলে আসে। ঠিক আছে, একটা শোল মাছ, বড় মাছ আমার কাছে চলে আসে, আমি এটিকে মারতেছি। ঠিক আছে, কিন্তু এটিকে আর খুঁজে পেলাম না। এই দুইটা শোল, ঠিক আছে, 3-4 জন লাগি দেখেন ওদের। এবার আমার বাড়ির পাশে মাছ মারতে আসে। ঠিক আছে, দেখেন এ কি আমাকে ওই শোলটা ধরে, একটু মিস, এও মিস করবে। এই দেখেন বারাদ্দর মাছ। ঠিক আছে, এই শোলটা সবগুলো হাল করে লেসছে। তো গাই শেষ পর্যন্ত আমার ছোট ভাই শোল মাছটা পাইছে। দেখছেন আরো 2-3টে আছে, দেখেন কতবার শোল মাছটা, দেখ আগে বিরাট বড়টা। আমার এই ছোট ভাইটাই সবচেয়ে বেশি মাছ পাইছে। দেখেন এর ধরলে পরেই খালি মাছ পাচ্ছে, টাই ঘাড়ি মাছ সব এ ধরেছে, বড় বড় মাছ। ঠিক আছে, দেখেন হাতে মাছ। ঠিক আছে, সব মাছই এ পাইছে, টোটাল মাছ বড় বড় মাছগুলি। তো পুঁটি মাছ, শোল মাছ সব সব মারি টারি নিয়ে, ঠিক আছে, এখন লাস্টে সব ফিনিশিং মারা মারতেছি। আর ছোট ভাই মারতেছে, আর আমার এই লালু আমার বাড়ির পাশে একজন মারতেছে। ঠিক আছে, আর তো গাইস দেখেন একটা মজার জিনিস, একটা সেই শোল দিয়েছে, দুইজন পাড়াপাড়ি করে মারতে গেছে। ঠিক আছে, শেষ পর্যন্ত দেখেন আমার সেই ছোট ভাই পাইছে। ঠিক আছে, এই দেখেন ছোট শোল মাছ না, তো এটি টাই মাছ ধরে, এটি টাই মাছই কই আমরা। আমি একটা ছোট টাই মাছ পাইছি। ঠিক আছে, দেখেন দেখাচ্ছি আমি। ঠিক আছে, মাছ টাছ মারা শেষ। ঠিক আছে, এখন বাদ আমি কাটি দিয়েছি, মধ্যে দিয়ে বাদ একবার টোটাল কাটি দিচ্ছি। কাটি দেওয়ার সময় যে প্রথমে একটা মাছ দেখেছিলাম না, যে এই পাশটা লাভ দিয়ে ওই পাশটার কুটাই গেছিল, এই মাছটাকে এখন ধরবো সকল লাগি। ঠিক আছে, টোটাল বাদ কাটি দিছি এখন। এই দেখেন এই বাদ দেখেছি, দেখছেন এই মাছটাকে আমরা সবগুলোই মারার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত আমি ধরেছি গাছ, দেখেন এই মাছটা আমার তো মিস হচ্ছিল। ঠিক আছে, আমি ধরেছি, এই দেখেন দেখাচ্ছি আমি, দেখেন এই দেখেন ওরে কাছে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওর দেখেন ওরে কাছে কইছি যে আমার পালির মধ্যে থয় গা মাছটা। ঠিক আছে, এই দেখেন ধরেছে, ধরি সারি আমার পালির কাছে থসতে যাচ্ছে। এটা আমার তেনি মিস হয়েছিল। ঠিক আছে, দেখেন কতবার মাছটা। তো গাইস মাছ মারা শেষ করলাম। ঠিক আছে, এখন মনে করেন যে প্রথম শ্যালো দিয়ে মাছ মারতে গেলে মাছ মারা হলে না, তারপর ওই দেখেন মধ্যে দিয়ে বাদ দিয়ে, ঠিক আছে, মাছ মারতেছে। এখন সাইডে দিয়ে সব লোক মারতেছে। ঠিক আছে, আমার মারা শেষ। এখন দ্বিতীয়ত গোসল করবে, তো পাইপ টাইপ আছে, স্যালো তো কোনো কাজ হলে না, খানাখাই স্যালো আনা হয়েছে। তো ভিডিও আজকের মতন একটুকি। ভিডিও যদি কেউ দেখে ভালো লাগে তো গাইস একটু করে লাইক দিয়ে দেন। আল্লাহ হাফেজ। গাইস ভিডিওর মধ্যে আসল জিনিসই দেখায়নি হলে না, মাছ মারাইছি, মাছই দেখায়নি হলে না, আমার খেয়ালই নাই। ঠিক আছে, লাস্ট টাইম দিয়েছি কি রে, আমার তো মাছই দেখালাম না ভিডিওর মধ্যে। তো দেখেন গাইস টোটাল মেলায় কম বেশি মেলা মাছই হয়েছে, প্রায় 5-6 কেজির উপরে যায় পুঁটি মাছ। আর একটা পুঁটি মাছের সাইজ বিরাট বিরাট, আর এটির মধ্যে শোল টাই ঘাড়ি ভরা, বড় এক পালি ভরা মাছ। ঠিক আছে, তো দেখেন মাছ মারাও শেষ, মাছ কুটাও শেষ, আর একটু পর মাছ নাদাও শেষ হয়ে যাবে। ঠিক আছে, রাতে ইফতারির পরে মাছ দিয়ে ভাত খাবো। ঠিক আছে, মজাই কুছ অর হে।